মন চায় ফাও খেতে, ফ্রি। ফাও কোনটা? চাঁদাবাজির চেয়ে বড় ফাও আর আছে দুনিয়া? এখন সারা দেশে চাঁদাবাজি চলছে, আগেও চলছে, এখনো চলতেছে, আশা করা যায় ভবিষ্যতেও চলবে, আশা করা যায়। সব জায়গায় চাঁদা, ট্রাক্টর, অটো, বাস। বিয়ে করতে গেলে গেটে চাঁদা, এটা নেয় শালা শালিরা। বাচ্চা হইছে এখানেও চাঁদা, আসে হিজড়ারা। শুধু বেঁচে গেছেন, মরার পর আপনাদের লাশ নেওয়ার সময় চাঁদা চায় না, তবে এটা শুরু হয়ে যাবে। কি বলে? এখন তো শয়তানের চেলা চামুন্ডা কমছে, আগের মতো না, সব ভাগছে। কিছু আছে জেলে, কিছু আছে জঙ্গলে, কিছু জেলে, কিছু খুঁজে পাওয়া যায় না। দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাবে আসামা ত্রিপুরার জঙ্গলে। কাটা তারের বেড়া দিয়া উকি দেয় বোধ হয়, সোনার বাংলা কেমন আছে, দেখে কিচ্ছু নাই, সব বিজয়ীদের দখলে। তার মানে হচ্ছে পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কোনো দলের রাজনীতি করার কোনো অধিকার নয়। এই শিক্ষা নিতে হবে যারা আসবে, ঠিক না? কেন বলি? যারা পরাজিত হয় তাদেরকে সুযোগ দিতে হয় তবার জন্য, কিন্তু বলি তারা তবা করুক, আর বিজয়ী যারা হবে তারা সতর্ক হোক, ঠিক না ভাই? তো বেজার শুধু কে? আর শয়তানের চেলা চামুন্ডারাও। শয়তানকে সুযোগ দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যতক্ষণ দিন শেখার জন্য ঘরের বাহিরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। খুশি আছেন তো? যে প্রথম নির্দেশটা মানেন, আল্লাহকে ভয় করেন, আর যদি সত্যবাদীদের সঙ্গী হন, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই যে আপনার জঙ্গলে যে শুধু তসবিহ পরবেন, ভালো কাপড় পরবেন না, নোংরা কাপড় পরবেন, গোশত খাবেন না, খিচুড়ি খাবেন, স্প্রিং এর খাটে ঘুমাবেন না, কাঠের তক্তায় ঘুমাবেন, এটা বলা হয়েছে না। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করুন। লাখো টাকার পোশাক পরাও তাকওয়া, তালিযুক্ত পোশাক পরাও সুবহানাল্লাহ। আমরা তাকওয়া বুঝি না। আমরা তাকওয়া বলতে বুঝি সবচেয়ে কম দামি পোশাকটা পরব, 3 মাস ধুইব না, টুপিটা থাকবে ছিদ্রওয়ালা, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই দেওয়া হয়েছে। আমাদের দেশের পীর ফকিররা এটারই মনে করছে মুজাহাদা, ঠিক না? আসলে কি এটাই মুজাহাদা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যে সকল মুমিন মহান আল্লাহকে পাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করলো, আল্লাহ বলেন আমাকে পাবার জন্য, আমার সান্নিধ্যে আসার জন্য আমার যে বান্দারা প্রাণান্তকর প্রচেষ্টা করলো, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার সব পথ তাদেরকে দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। সুবহান। মুহসিন মানে মুত্তাকি, মুহসিন মানে
এখন এই প্রচেষ্টা কি, মুজাহাদা কি? গোস্ত বাদ দিয়া খিচুড়ি খাওয়া? আরে কথা বলো। স্প্রিং এর খাটে না ঘুমায় তক্তায় ঘুমানো, আর 3 মাস না ধুয়ে কাপড় পরা, আর জঙ্গলে যে চিল্লা দেওয়া? না। আল্লামা ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, মুজাহাদা হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। সুবহানাল্লাহ। মুজাহাদার 3টা মাকাম। কয়টা? প্রথম হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, 2 নাম্বার হচ্ছে কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং কৌশলে পরাজিত করা, 3 নাম্বার জালিম যারা দ্বীনের শত্রু কাফের মুশরিক তাদের বিষ দাঁত ভেঙ্গে দেওয়া। দুনিয়াতে সুন্নতের উদাহরণ হচ্ছে আখেরাতে জান্নাতের মতো। আখেরাতে যে জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র সুন্নতকে যে দুনিয়ায় আঁকড়ে ধরল সে সেরকম নিরাপদ হয়ে গেল। তার মানে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো তাকওয়া, কোনো মুজাহাদা, বড় কোনো ইবাদত আর নাই। মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহর কোরআন শুনতে এসেছেন আপনারা, আর তো স্বার্থ নাই। কি সম্মান পেয়েছেন চিন্তা করতে পারেন? আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে এসেছেন। খুশি হলেন না? এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোন মুমিন যখন দিন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পদতলে, সেই বান্দার পদতলে রহমতের পাখা বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে মাইক এটা সুবিধা না, বাড়াতে হবে না, সাউন্ড আরো কমাও, কিন্তু ক্লিন ক্লিন আওয়াজ, কান ফাটা আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো, সাউন্ড সিস্টেম বন্ধ করো, রিভার্ব বন্ধ করো, ডিলে বন্ধ করো, শুধু পিওর মাইক। এই আওয়াজটা সফট হবে, ধরে না রাখে। আপনার হেঁটে ফেরেশতা মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়।
পচা পাটের চটের তৈরি গালিচা, এর চেয়ে বেশি তো কিছু না। আর আপনারা রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে রেখে হেঁটে এসেছেন। আকাশে জমিনে সব জায়গায় আপনাদের জন্য দোয়া চালু হয়ে গেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যতক্ষণ দিন শেখার জন্য ঘরের বাহিরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। খুশি আছেন? বেশি না কম? যারা দাঁড়ায় আছেন তারা বেজান নাকি? না, আমি তো বসতে বলবো না। ওদের মাথার মগজ কি মাথায় না হাঁটুতে? তো এরকম বেকুফতা আমি দেখি নাই। জায়গা আছে, বসবে না, দাঁড়ায় থাকবে। এটা কি সভ্য ভদ্র শিক্ষিত মানুষের কাজ? আমি কেন বলবো বসতে? তাহলে বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। এখন তো শয়তানের চেলা চামুন্ডা কমছে, আগের মতো নাই, সব ভাগছে। কিছু আছে জেলে, কিছু আছে জঙ্গলে। কিছু জেলে, কিছু খুঁজে পাওয়া যায় না। দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাবে আসামা ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকি দেয় বোধ হয়। সোনার বাংলা কেমন আছে? দেখে কিচ্ছু নাই, সব বিজয়ীদের দখলে। তার মানে হচ্ছে পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কোন দলের রাজনীতি করার কোনো অধিকার নয়। এই শিক্ষা নিতে হবে যারা আসবে, ঠিক না? কেন বলি? যারা পরাজিত হয় তাদেরকে সুযোগ দিতে হয় তবার জন্য, কিন্তু বলি তারা তবা করুক, আর বিজয়ী যারা হবে তারা সতর্ক হোক, ঠিক না ভাই? তো বেজার শুধু কে? আর শয়তানের চেলা চামুন্ডারাও। শয়তানকে সুযোগ দিবেন? আজকে আমি মাগরিবের আগে আসছি মুরাদনগর। আমার দিনে প্রোগ্রাম ছিল বিবাড়িয়া সদরে। ভাবলাম যেতে একটু একটু অ্যাঙ্গেল করলেই তো নামতে পারি। নেমে গেছি, বাসায় যেতাম, আসতে তো 12টা বাজত, ঠিক না? তা আপনাদের মুরাদনগরে কাটালাম আজকে সন্ধ্যাটা। বেশি রাতে এসছি, খুব বেশি রাত না, শুরু রাত। আলহামদুলিল্লাহ, আগে এসেছি, আগে যাব। শয়তান যেন অস্বসা দিতে না পারে, ঠিক না? আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমাদের মাহফিলগুলোতে অমুসলিম বা হিন্দুরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওই রকম অমুসলিম হিন্দু ছাড়া যারা দাঁড়ায় আছেন ডান পাশে বসেন। আপনার সামনে আসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দুই পা হেঁটে সামনে যে বামের ফাঁকাটা পূরণ করেন। যে লোক আছেন বসলে তো প্যান্ডেলটা ভরপুর হয়ে যায়। মাহফিল যত সুন্দর করবেন কবর তত সুন্দর হবে আপনাদের। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। কোন সূরা? আয়াত নাম্বার। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি।
গলা ছেড়ে মন খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বিশ্বাসী মুমিন উম্মতে মুহাম্মদী যারা, তাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। মাত্র দুইটা নির্দেশ। কয়টা? দুইটা নির্দেশের প্রথমটা মানলে আপনার দুনিয়ার জীবনটা হবে সুখী, সমৃদ্ধ, কল্যাণময়, মর্যাদাকর। আর দ্বিতীয় নির্দেশটা মানলে আপনি বিনা বাধায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারবেন। এই দুইটাই চাই না? কথা বলুন। হাসানা ফিদ দুনিয়া, হাসানা ফিল। আমরা শুধু আখিরাত চাই না, দুনিয়াও চাই। দুনিয়াও চাই, আখিরাতও চাই। কিছু স্বেচ্ছাসেবক দেন বাইরে মেলাগুলো সরাতে। সবসময় মাহফিল থেকে মেলা আর মহিলা দূরে রাখবেন। মেলা আর মহিলা অনেক দূরে রাখবেন। আওয়াজ টাওয়াজ বন্ধ করেন, আমি কিছু কথা বলি। তো যে প্রথম নির্দেশটা মানেন, আল্লাহকে ভয় করেন, আর যদি সত্যবাদীদের সঙ্গী হন, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই যে আপনার জঙ্গলে যে শুধু তসবিহ পড়বেন, ভালো কাপড় পরবেন না, নোংরা কাপড় পরবেন, গোশত খাবেন না, খিচুড়ি খাবেন, স্প্রিং এর খাটে ঘুমাবেন না, কাঠের তক্তায় ঘুমাবেন। এটা বলা হয়েছে না। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করুন। লাখো টাকার পোশাক পরাও তাকওয়া, তালিযুক্ত পোশাক পরাও সুবহানাল্লাহ। আমরা তাকওয়া বুঝি না। আমরা তাকওয়া বলতে বুঝি সবচেয়ে কম দামি পোশাকটা পরব, 3 মাস ধুইব না, টুপিটা থাকবে ছিদ্রওয়ালা, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই দেওয়া হয়েছে। আমাদের দেশের পীর ফকিররা এটারই মনে করছে মুজাহাদা। ঠিক না? আসলে কি এটাই মুজাহাদা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যে সকল মুমিন মহান আল্লাহকে পাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করলো, আল্লাহ বলেন আমাকে পাবার জন্য, আমার সান্নিধ্যে আসার জন্য আমার যে বান্দারা প্রাণান্তকর প্রচেষ্টা করলো, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার সব পথ তাদেরকে দেখায় দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। সুবহানাল্লাহ। মুহসিন মানে মুত্তাকি, মুহসিন মানে। এখন এই প্রচেষ্টা কি? মুজাহাদা কি? গোশত বাদ দিয়ে খিচুড়ি খাওয়া? আরে কথা বলো। স্প্রিং এর খাটে না ঘুমায় তক্তায় ঘুমানো, আর 3 মাস না ধুয়ে কাপড় পরা, আর জঙ্গলে যে চিল্লা দেওয়া? আল্লামা ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, মুজাহাদা হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন,
ওয়া কামউজ জালিমিন। সুবহানাল্লাহ। মুজাহাদার তিনটা মাকাম। কয়টা? প্রথম হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, 2 নাম্বার হচ্ছে কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং কৌশলে পরাজিত করা, 3 নাম্বার জালিম যারা দ্বীনের শত্রু কাফের মুশরিক তাদের বিষ দাঁত ভেঙ্গে দেওয়া। এটা মুজাহাদা। মুজাহাদার দ্বিতীয় মাকাম হচ্ছে নফসের সাথে লড়াই করা। মন চায় মদ খেতে, খাবো না কার ভয়তে। লড়াই কার সাথে হইল? নফসের সাথে। কার সাথে লড়াই হইল? মন চায় ফাও খেতে, ফ্রি। ফাও কোনটা? চাঁদাবাজির চেয়ে বড় ফাও আর আছে দুনিয়া? এখন সারা দেশে চাঁদাবাজি চলছে, আগেও চলছে, এখনো চলতেছে, আশা করা যায় ভবিষ্যতেও চলবে। আশা করা যায় সব জায়গায় চাঁদা, ট্রাক্টর, অটো, বাস। বিয়ে করতে গেলে গেটে চাঁদা, এটা নেয় শালা শালিরা। বাচ্চা হইছে এখানেও চাঁদা, আসে হিজড়ারা। শুধু বেঁচে গেছেন, মরার পর আপনাদের লাশ নেওয়ার সময় চাঁদা চায় না, তবে এটা শুরু হয়ে যাবে। কি বলে? ও মিয়া, তোমরা এখনো দাঁড়ায় আছো? চামড়া কি গন্ডারের নাকি? বললাম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলিমরা বসো, বসে যাও, বসো। এখানে বসতে সমস্যা কি? ওয়াজ শুনবে, দাঁড়ায়, বসবে না। কয়েকজনের সমস্যা বুঝছি, জিন্সের প্যান্ট লাগাইছে, চিকন সুপারি গাছের মতো। এটা কি সেলাই করে ঠ্যাং দিছে না ঠ্যাং দিয়ে সেলাই করছে আমি বুঝি না। এখন যদি বলো বসো, বসলে বিপদ, চিচেন ফাঁক। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? আপনাদের কষ্টের কথা খেয়াল করি তো আগে বসছি, কিন্তু এই আগে বসতে আমাকে 4 ঘন্টা বসতে হয়েছে। আমাকে আবার মেলা আমার সুবিধা হয়েছে, তা তো হলো না। আর আমাকেও দেখতে হবে মাহফিলের স্বার্থটাও রক্ষা হবে। সম্মানিত সুধী, তাহলে মন চায় কি ফাও খেতে, আপনি খাবেন না কার ভয়তে? লড়াই করলেন কার সাথে? এটা মুজাহাদ। এটা কি? আমাদের দেশে বহুত পীরের মুরিদ দেখছি আমি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সুদ খায়। পীরের কাছে গেছে মুজাহাদা শিখতে। কি শিখতে? আর খায় কি? সুদ খায়। বিচারে বসলে ঘুষ খায়। নামাজি মানুষ তো কয় না, আমি এইসব টাকা হাতে ধরি না, পকেটে দেন। হাতে ধরে না, নিচে কই? বাজার করবে আবার হাত দিয়ে, ঠিক না? এটা মুজাহাদা। সকালে জিকির, বিকালে জিকির, 10 মিনিট সকালে মোরাকাবা, 10 মিনিট বিকালে। কিন্তু আপনি সুদ ঘুষ হারাম ছাড়বেন না, আল্লাহর কসম করে বলছে এটা মুজাহাদা নয়, এটা ভণ্ডামি। তাকওয়া কি? তাকওয়াটাই তো মুজাহাদা। তাকওয়াটা কি? যে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, এটা হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো, এটাই তাকওয়া, এটাই মুজাহাদা। আর মুজাহাদা যারা করে তারা মুহসিনিন, তাদেরই অপর নাম মুত্তাকিন। আমি বুঝাতে পারলাম? মন তো চায় জেনা করতে, মুমিন জেনা করে না কার ভয়তে? সুবহানাল্লাহ। এটা মুজাহাদা। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ইমানদার কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস তার মন যা চাইলো তার থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করলো, কার ভয়তে? কেন? হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির পরকালে তার আবাস হবে আল্লাহর নূরের জান্নাত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহকে ভয় করো। সালাত বা নামাজের কথা আল্লাহ বলেছেন ৮০ বার সরাসরি। কতবার? আর আল্লাহকে ভয় করো এই কথা বলেছেন কোরআন কারীমে প্রায় ২৫০ বার। কতবার? নামাজ পড়ো কতবার বলছেন? আর আল্লাহকে ভয় করতে বলছেন প্রায় ২৫০ বার। সুবহানাল্লাহ। বসবা না? সার্কাস দেখতে আইছো? আরে মিয়া বসো আদবের সাথে। যুবকদেরকে বলছি সামনে এসে বসে যাও। না বসলে তো আমার সমস্যা নেই, ওয়াজ শুনলেই হয়, কিন্তু একটা পরিবেশ আছে, সৌন্দর্য আছে। আর ওগুলো যেগুলো দাঁড়ায় আছে আমার সাথে জিদ করছে, বসবো না। করো, তোমার জিদ নিয়ে তুমি থাকো, আমার করার কি আছে? সম্মানিত সুধী, তো ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার চেয়ে বড় মুজাহাদা না। সুবহানাল্লাহ। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিচ্ছেন ইমাম কুরতুবী, যার পরে আর কোনো ব্যাখ্যা বলবো? ইমাম কুরতুবী মুজাহাদার ব্যাখ্যা দিতে যে বলেন মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবাহ ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযা সুন্নাহ ফাকাদ সালিমা। দুনিয়াতে সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে যে জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র সুন্নতকে যে দুনিয়ায় আঁকড়ে ধরল সে সেরকম নিরাপদ হয়ে গেল। তার মানে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো তাকওয়া, কোনো মুজাহাদা, বড় কোনো ইবাদত আর নাই। অনেক পীর সাহেবরা সবক দেয় ৬ মাস গোশত খাবা না। বলেন কি খাবা? খিচুড়ি খাবা। কেন? গোশত খাওয়া তো সুন্নাত। মাইকে ইকো দিছ নাকি? ইকো হবে না। গোশত খাওয়া কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানার নাম গোশত। মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। আবার ৬ মাস ছেড়ে দেওয়া কি উচিত হবে? মাঝে মধ্যে খাওয়া কি সুন্নাত, বেশি খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। গোশত বেশি খেলে তা অন্তরকে শক্ত করে দেয়, এজন্য খেতে হবে কম, মাঝে মধ্যে। একদম ছেড়ে দেওয়া সুন্নাত না, ওইটা রহবানিয়াত। ওটা কি বুঝতেছেন? দামি পোশাক পরলে কি গুনাহ হবে? আল্লাহ যদি দেন পড়তে হবে না? ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে হাদিস উল্লেখ করেছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। সুবহানাল্লাহ।
হাদিসের রাবি বলেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, ১৫০০ বছর আগে সেই জুব্বার দাম ছিল ৪,০০০ দিরহাম। কত? সিরে নিজে দরবেশি দেখাইতে, দরবেশি শুধু জুব্বা কুর্তায়, ছোট একটা টুপি লাগে, জুব্বা একটা পুরান, দেখায় দুনিয়া চিনে না। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে ৭টা, গাড়ি ৩টা, বউ 2টা। ঠিকটা তো ঠিক মতো কইলা না, ওই বেলায় মুজাহাদা নাই, সব মুজাহাদা জিসিমে, কুর্তাটা পুরা, টুপিটা সাদা, ঠিক না? এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে আমি দুনিয়া চিনি, কিন্তু বাড়ি আছে কয়টা, আর গাড়ি আছে, বউ আছে। মাশাআল্লাহ, কোন আরো হোক, আরো বাড়ুক। সম্মানিত সুধী, ব্যাখ্যাটা হচ্ছে ১৫০০ বছর আগে কোন এক বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুব্বাটা হাদিয়া করেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করেছিলেন আল্লাহর নেয়ামতের প্রকাশ করতে। তো সুন্নাত হচ্ছে আল্লাহ যখন দিবেন খুশি মনে তা গ্রহণ করা, যখন আল্লাহ দিবেন না ধৈর্যের সাথে খুশি মনে সবর করা। যদি আল্লাহ দামি পোশাক দেন পড়তে হবে, আর যখন থাকবে না তালি দিয়ে পড়তে হবে। এটাই সুন্নতের আমল, এটাই সুন্নতে তরক করা। ওটা মুজাহাদা না, ওটা রহবানিয়াত। ওটা কি? রহবানিয়াত, বৈরাগ্যতা। তাহলে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেওয়া, সুন্নত মোতাবেক চলাটাই তাকওয়া। আল্লাহকে ভয় করবেন সবাই। আওয়াজ টাওয়াজ কেন জিলানি? যাও না, ২-১ জন যে এগুলো বন্ধ করো, আওয়াজ কেন? হ্যাঁ, রাস্তা আবার মেলা বসাইছো, মেলা দিতে হয় দূরে, কথা বলবে কেন? যাও যাও, ২-১ জন যাও তোমরা। সম্মানিত সুধী, ভয় করবেন কাকে? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে যারা ভয় করবে, মুজাহাদা করবে, সুন্নত তরিকায় চলবে, তারা মুহসিন বান্দা হবে, অর্থাৎ তারা পরিপূর্ণ মুত্তাকি। পরিপূর্ণ। এখন মুত্তাকিরাই যে মুহসিন এটা বুঝতে হবে না? কথা বলেন। এটা তাফসীর আমাকে করতে হবে না, কোরআন কারীম সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনগণ তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার চেয়ে বেশি। ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। এই মুত্তাকি কারা? সামনে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিনরা মুহসিনিন। কার কথা? আল্লাহ পাক বলেন, যারা সচ্ছল অবস্থা এবং দারিদ্রতার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য খরচ করে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, সুবহানাল্লাহ, ওয়াল আফিনা আনিন নাস,
অন্য মুসলমানকে বিনা শর্তে আল্লাহ রাজি খুশির জন্য মাফ করে দেয়। তারা মুত্তাকি, তারাই মুহসিন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে, বলবো এই আয়াতের ব্যাখ্যায়। আমার ব্যক্তিগত জীবন একটা দুর্বলতা ছিল, আমার রাগ খুব বেশি ছিল, খুব রাগী ছিলাম আগে। মানে রাগ মানে অসম্ভব রাগ। রাগ উঠলে অস্ত্র বের করে ফেলতাম, বুঝলেন নাই? এখন আমার সাথে কোনো অস্ত্র থাকে না, আগে থাকতো, অনেক থাকতো, বুঝলেন না? রাগের মাথায় আমি অস্ত্র ত্যাগ করে ফেলতাম। স্টেজে বহুত মানুষকে মারছি আগে, রাগ দমন করতে পারতাম না। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা পড়ে আমি রাগ দমন করা শিখেছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেছেন। ওযুর পাত্রটা ছিল খাদেমের হাতে, পাত্রটা ছিল লোহার। কি ছিল? ভুলক্রমে খাদেম পাত্র উঠাইছে, লোহার পাত্র লেগে ইমামে হোসেনের দাঁত শহীদ হয়ে গেছে। তরতাজা একটা দাঁত পড়ে গেছে, রক্তে ভেসে গেছেন তিনি। প্রচন্ড রেগে অগ্নি শর্মা ইমাম হোসেন। খাদেম কোরআন শরীফের আয়াত পড়া শুরু করছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ